আসসালামাইকুম। ট্রাভেল বুকস বিডির আরও একটি ভ্রমণ গল্পে আপনাকে স্বাগতম। ট্রাভেল করতে সবসময় কিন্তু খুব প্রস্তুতি নিয়ে ছিমছাম গুছিয়ে গেছে যাওয়া এরকম না, মাঝে মধ্যে কিন্তু অপ্রস্তুত অবস্থায়ও যাওয়া হয়। যেমন আপনি যদি একজন ট্রাভেল করতে পছন্দ করা মানুষ হন এবং ট্রাভেল ক্রেজি কোনো মানুষের সাথে আপনার যদি পরিচয় থাকে এবং খুব সুন্দর একটা যদি সুযোগ থাকে কোথাও ঘুরতে যাওয়ার, তখন অবস্থা এমন হয় যে পড়েছি মুঘলের হাতে, খানা খেতে হবে সাথে। তো আমরা চট্টগ্রাম শহর থেকে বেরিয়ে এখন চলে এসেছি, এটা হচ্ছে কর্ণফুলী সেতু, কর্ণফুলী নদীর উপরে শাহ আমানত সেতু। আর আমাদের সামনে হচ্ছে কক্সবাজারের কিং মার্সা। এটা যারা ঢাকা কক্সবাজার রুটের ক্ষেত্রে চট্টগ্রাম থেকে যারা কক্সবাজারে গিয়েছেন তারা এই কক্সবাজারের কিং মার্সাকে চিনে থাকবেন। হচ্ছে যে পিঠে খেলে পেটে সয়। তো ট্রাভেল করার যে আনন্দটা, এটা হুটহাট করে হলেও যখন এই আনন্দটা আপনি পান তখন কিন্তু কষ্ট হলেও বা অপ্রস্তুত অবস্থায় হলেও সেটা কিন্তু খুবই ভাল লাগে। তো আমরা চট্টগ্রাম শহর থেকে রওনা দিয়েছি, সেটা হচ্ছে 141 কিলোমিটার, এবং এই 141 কিলোমিটার দূরত্বে বাংলাদেশের, একসময় আমরা যখন ছোটোবেলায় পড়তাম যে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া, কিন্তু আজকে সেটা বিভিন্ন পাহাড় বা চূড়া আবিষ্কৃত হতে হতে সেটা এখন বাংলাদেশের যেটা হচ্ছে যে পঞ্চম উচ্চতার চূড়া। আমরা প্রথমে যাব হচ্ছে যে চট্টগ্রাম শহর থেকে বা আমাদের বাসা থেকে 55 কিলোমিটার দূরে সাতকানিয়া কেরানীর হাট। এখানে কেরানীর হাট জায়গা থেকে এখানে মোড় নিয়ে তারপরে হচ্ছে যে বান্দরবন সদর, এটাতে প্রায় 23 কিলোমিটারের মতো। বান্দরবন সদর থেকে তারপরে হচ্ছে যে ওয়াই জংশন থেকে তারপরে হচ্ছে যে আপনাকে যেতে হবে এই সেনাবাহিনীর চেকপোস্টে, সেখান থেকে রুমা বাজার থেকে আমরা গাইড নিয়ে তারপরে হচ্ছে বগালেক। আর বগালেক হচ্ছে বাংলাদেশের অন্যতম যেটা হচ্ছে প্রাকৃতিক লেক, এবং সে বগালেক থেকে তারপরে হচ্ছে কেওক্রাডং। আর সবচেয়ে ভালো হচ্ছে যে যদি আপনি সকাল চট্টগ্রাম শহর থেকে আমরা বের হয়ে যাই, তো বের হইলে কেওক্রাডংয়ে এইখানে সেটা হচ্ছে যে যখন অমাবস্যা থাকে তখন রাতের আকাশে তারা এত সুন্দর দেখতে লাগে, যেটা আসলে আপনি না দেখলে, নিজ চোখে না দেখতে বুঝতে পারবেন না। আর যদি পূর্ণিমা থাকে তাহলে জ্যোৎস্না শোভিত যেই চারোদিকে পাহাড় এবং একটা খুব সুন্দর সৌন্দর্য আপনার চোখে ভেসে উঠবে। তো আমরা দেখতে দেখতে বান্দরবান শহর পার হয়ে এখন আমরা বান্দরবান শহর থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াই জংশনের দিকে। অলরেডি কিন্তু আমরা পাহাড়ি পথে ঢুকে গেছি। তো পাহাড়ি পথে চলাচলের ক্ষেত্রে এই জায়গাগুলো যত সুন্দর দেখা যাচ্ছে, তো এরকম কিন্তু পাহাড়ি পথ হচ্ছে যে উঁচু নিচু এবং হচ্ছে যে আঁকা বাঁকা, এবং মাঝে মাঝে হচ্ছে যে উঁচু থেকে নিচু হয়ে আবার হচ্ছে উঁচু থেকে নিচু, আবার হচ্ছে যে আঁকা বাঁকা, বা নিচু থেকে উপরে এবং হচ্ছে যে আঁকা বাঁকা। এই যে মানে আমরা হচ্ছে যে উপরের দিকে উঠতেছি, তাও আবার বাঁক নিয়ে যাওয়া লাগতেছে। একদিকে আমরা মোটরসাইকেল চলতেছে বা মোটরসাইকেল জিপ, আমরা তো দুইজন ছিলাম, এই জন্য মোটরসাইকেলে আমাদের নিজেদের মোটরসাইকেল ছিল, যে মোটরসাইকেলে করে চলে এসেছি। এবং ঢাকা থেকে চট্টগ্রাম থেকে এরকম অনেকে কিন্তু মোটরসাইকেলে করেই এখানে আসে, বা যারা ফ্যামিলি নিয়ে আসে ওনার সাথে জিপে করে চলে আসে। এটা হচ্ছে ওয়াই জংশন পয়েন্ট। আমরা এখানে বৃষ্টি পেয়েছিলাম, তো খুব সুন্দর একটা বৃষ্টির মধ্যে আমরা এখানে জুম্মার নামাজ পড়ে ওয়াই জংশন এখানে ফর্মালিটি সেরে এখন আমাদের গন্তব্য হচ্ছে সেনা ক্যাম্প, আর এরপর হচ্ছে রুমা বাজার থেকে গাইড নিব। তো নেক্সট ভিডিও দেখতে আমাদের সাথে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।